পাকা আমের খোসা ফেলে দিচ্ছেন? পাকা আমের খোসা ভুলেও ফেলে দিবেন না। এই পাকা আমের খোসা আপনার সংসার খরচ বাঁচিয়ে দিবে। সেটা কিভাবে সম্ভব জানতে হলে আমার সাথেই থাকতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। এই ফ্রেশ পাকা আমের খোসা দিয়ে আপনি কিন্তু আপনার সংসার খরচ বাঁচিয়ে নিতে পারবেন এবং এই ভিডিওটি দেখলে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। তো আমি প্রথমে যেটা করেছি, আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আমগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এরকম ফ্রেশ খোসা দিয়েই কিন্তু এই কাজটা হবে। অনেক সময় দেখা যায় আম ছুলে রেখে দিলে আমের খোসাগুলো কালো হয়ে যায়, সেই আমের খোসা দিয়ে কিন্তু এই কাজটা হবে না। তো এরকম পাকা আমের ফ্রেশ খোসা নিয়ে নেবেন। তারপরে যেটা করতে হবে, এখানে আমি যা যা বলবো, যেভাবে করব সেভাবেই করবেন, তাহলে উপকারিতা ভালো পাবেন। তো প্রথমে আমি যেটা করেছি, এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা। অবশ্যই 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে। যদি ময়দা না থাকে আটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো এখানে আমি লাল চিনিটাই ব্যবহার করছি, আপনারা সাদা চিনিও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এবারে যেটা করব, এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা। আমি বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ দিয়েছি। 1 চামচ পরিমাণ আটা, 1 চামচ পরিমাণ চিনি এবং 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এবারে এখানে আরও একটি জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে খুবই সহজলভ্য একটি জিনিস, সেটা হচ্ছে ন্যাপথলিন। এরকম আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি। এখানে 4টি ন্যাপথলিন লাগবে না, আমি একটি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এখানে কর্পূরও ব্যবহার করতে পারেন। তো আমি একটি ন্যাপথলিন নিয়ে কারণ ন্যাপথলিনটা অ্যাভেলেবল, আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে ন্যাপথলিনটা ব্যবহার করাই বেশি আপনাদের কাছে সহজ হবে। তো আমি ন্যাপথলিনটা এভাবে গুঁড়ো করে নিলাম। এবারে এই ন্যাপথলিন গুঁড়োটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। তো এবারে যেটা করতে হবে, সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই উপকরণগুলো যেন আমের খোসার গায়ে গায়ে লেগে যায়, সেটাই চেষ্টা করতে হবে। আপনারা চামচের সাহায্যে অথবা এরকম হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে মিশাচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা কি তৈরি হলো জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এটা আপনারা যেটা করবেন, ঠিক রাতে ঘুমানোর সময় এটা আপনার কিচেন অথবা আপনার বাসার যে কোনো জায়গায় ছড়িয়ে দিবেন। পাকা আমের গন্ধে কিন্তু তেলাপোকা, টিকটিকি, ইঁদুর সবই আসবে এবং এটা খেতে আসবে। আর এটা খেয়ে কিন্তু ওরা সহ্য করতে পারবে না, ওরা পেট ফুলে মারা যাবে। এখানে তেলাপোকা তাড়ানোর জম বলতে পারেন এটাকে। তো দেখুন, আমি কিচেনে চলে এসেছি। কিচেনের বিভিন্ন জায়গায় আমি এটা ছড়িয়ে দিচ্ছি। বিশেষ করে কিন্তু গ্যাসের চুলার চারপাশে এই তেলাপোকার উৎপাত বেশি হয়, টিকটিকির উৎপাত বেশি হয়। তাই রাতে ঘুমানোর সময় আপনারা গ্যাসের চুলার উপরে কিচেন কাউন্টারে এভাবে ছড়িয়ে রেখে দিবেন। সকালেই দেখবেন তেলাপোকা খেয়ে ওখানেই চিৎপটাং হয়ে পড়ে আছে। আর টিকটিকি এবং ইঁদুর যদি খায় তাহলে ওদের একটু সময় লাগবে, ওরা খেয়ে হজম করতে পারবে না, ওরা ছটফট করবে এবং ঘর থেকে দৌড়ে পালাবে এবং বাইরে গিয়ে দেখা যাবে ওরা আর সহ্য না করতে পারে পেট ফুলে মারা যাবে। এটা খুবই উপকারী একটি জিনিস, অবশ্যই ট্রাই করবেন। আর নিরাপদে এগুলো তাড়ানোর সবচেয়ে উপযোগী একটি জিনিস এটা তৈরি হয়ে গেল। তো দেখুন, এভাবে কিন্তু আপনারা বিভিন্ন চিপা চাপাই রেখে দেবেন। ভিডিওটি অনেক উপকারী, ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।